প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন খাদেম শেখ উমর মিডিয়া এবং খাদেমুল ইসলাম শেখ উমর মিডিয়া হবিগঞ্জ আমার মিডিয়া, এবং আমি উমর সদা সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলি, ইনসাফের কথা বলি। মানুষকে কখনো হেয় প্রতিপন্ন করা বা মানুষের উপর মিথ্যা দোষারোপ করা আমার নিত্যকার কোনো কাজ নয়। আমি অবশ্যই কারোর উপর মিথ্যা কথা বলবো না এবং কারোর সাথে আমার শত্রুতা নেই। সুতরাং যাদের সাথে আমার শত্রুতা রয়েছে তারাই আমার দুশ্মন, আর কেউ আমার দুশ্মন নয়। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি গতদিন আমি যে বলেছিলাম আমার মানব কবিতা আবৃত্তির পর জসকোট এলাকায় আমার উপর হামলা হয়েছিল। জসকোটে অ্যাডভোকেট উবায়দুল্লাহ সাহেবের মরি, সুমন মরি, সে হিন্দু। আমি পরে জানতে পেরেছি তার বাড়ি লামা পৈলের এদিকে, মানে পৈলে। সে পিয়ন রাজীব জিয়া এবং অ্যাডভোকেট সালাউদ্দিন হেলাল সহ কোর্ট এলাকায় যারা অ্যাডভোকেট জলিল শাহর সাথে কাজ করার জন্য আমার পেছনে লেগেছিলেন, যারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আছেন, মামলা মোকদ্দমা চুরি করেছেন, সাগর মরি, সুজাত মরি সহ সালাউদ্দিন হেলাল, অ্যাডভোকেট সৈয়দ জলিল সাহেবের মামলা মোকদ্দমা অনেক সময় চুরি করেছেন। আমি তার নিজ সশরীরই প্রমাণ, আমি তার আই উইটনেস, আমি তার প্রত্যক্ষদর্শী, আমি নিজের চোখে দেখেছি তারা এসব করেছেন। এবং আমি প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় হামলার শিকার হয়েছি। অ্যাডভোকেট পলাশকে নিয়ে ও অ্যাডভোকেট সালাউদ্দিন হেলাল সাহেব আমার উপর হামলা করেছেন। সেটি বার লাইব্রেরির দ্বিতীয় তলায় সিসি ক্যামেরায় আজও রেকর্ডকৃত আছে। জেলা প্রশাসক মহোদয়কে বিনীত অনুরোধ করবো আপনি একটু দেখবেন। এবং মাননীয় পুলিশ সুপার, জেলা প্রশাসক হবিগঞ্জ এবং বিজ্ঞ দায়রা জজ আদালতের মাননীয় দায়রা জজ এবং বার লাইব্রেরি হবিগঞ্জ আইনজীবী সমিতির বিজ্ঞ সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি যেন কোর্ট চত্বরে এই সুমন মরি, রাজীব, পিয়ন রাজীব এবং জিয়াউদ্দিন, জিয়াউল হক পিয়নের মতো আরও যারা রয়েছে এখানে হামলা মামলা মানুষকে হয়রানি করে, মানুষ এখানে বিচার প্রার্থী হয়ে আসে, বিচারের জন্য আসে। আপনারা যদি এখানে রাজনীতি করেন, মানুষের উপর হামলা করেন, চড়াও হন, তাহলে এখানে বিচার পাওয়ার জন্য কে আসবে? অনতিকালের মধ্যেই মানুষ ভীত হবে, সন্ত্রস্ত হবে, মানুষ এখানে আসবে না। মানুষ এখানে না আসলে কোথায় যাবে, বিচার কোথায় পাবে? সেই দাবি আপনাদের কাছে রাখলাম। এবং আমি দেখাতে চলেছি এখন জিডি নম্বর 153 হবিগঞ্জ সদর থানায় যেটি সুমন মরির উপরে আমি অভিযোগ দায়ের করেছি এবং এখানে আসামি হিসেবে রাজীবও রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার এই সাধারণ ডায়েরি জিডিটি, যেটি আমি হবিগঞ্জ সদর থানায় জমা দিয়েছি। এবং তারা শুধুমাত্র আমার উপর হামলা করেই ক্ষান্ত হয়ে যায়নি, তারা পরবর্তীতে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে, গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। আমি জানি, আমার মনে হচ্ছে যে তারা আমাকে আসলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চত্বরে বা প্রাঙ্গণে আমাকে দেখতে চায় না। বিশেষ করে লুকনার দুলাল মরি এবং তার ভাতিজা সামাদ, যাদের সহায়তায় মস্তুমিয়ার ছেলে ধল দক্ষিণহাটির চুরির মামলায় গ্রেপ্তারকৃত আব্বাস মিয়া, মস্তুমিয়ার ছেলে আব্বাস মিয়া আমার উপর হামলা করেছিল। এবং অ্যাডভোকেট শহীদুল ইসলাম আঙ্কেল তা নিজে দেখেছেন এবং তিনি বাধা দিয়েছেন। সেই থেকে এই পর্যন্ত তারা আমার পেছনে লেগেই আছে। আমি কোর্টে কিছুদিন কাজ করেছি, আমার আইনজীবী সহকারীর কার্ড ছিল না, কার্ডের জন্য আবেদন করেছিলাম, কিন্তু সে সময় যারা মহড়ার লাইব্রেরিতে ছিলেন, আইনজীবী সহকারী সমিতিতে ছিলেন, তারা টাকা চেয়েছিলেন আমার কাছে, অধিক মাত্রায় টাকা চেয়েছিলেন, মোটা অঙ্কের টাকা চেয়েছিলেন। আমি দিতে পারবো না বলেই আমি আইনজীবী সহকারী পদে আবেদন করিনি বা কোর্টে এখন আর আইনজীবী সহকারীর কাজ করতে চাই না। তাই আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করব, হবিগঞ্জের মতো সারা দেশে যেখানেই এরকম অপ্রীতিকর অবস্থা পরিস্থিতি আপনাদের উপর আসবে, আপনারা প্রতিরোধ করবেন এবং নিকটস্থ থানায় যোগাযোগ করবেন, কোর্ট চত্বরে অভিযোগ দিবেন, আদালতে মামলা দায়ের করতে পারেন। আমি বিশেষ করে হবিগঞ্জের হবিগঞ্জ বার লাইব্রেরি আইনজীবী সমিতির, যিনি বিজ্ঞ সম্মানিত সভাপতি রয়েছেন, বিজ্ঞ অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী এবং বিজ্ঞ সাধারণ সম্পাদক বিজ্ঞ অ্যাডভোকেট গিয়াসউদ্দিন চৌধুরী বকুল আঙ্কেলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত তাদের উপর ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই সুমন মরি সহকারে পিয়ন রাজীব, পিয়ন জিয়াউল হক এবং যারা আরও রয়েছেন এখানে, তাদের উপর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কোর্ট চত্বরকে নিরাপত্তা দান করবেন। এবং এখানে যারা মামলা মোকদ্দমা নিয়ে আসেন বাদী বিবাদীরা, তারা এখানে যেন হয়রানির শিকার না হন, বিশেষ করে আমি যেন কোনো হয়রানির শিকার না হই সেদিকে নজর দেওয়ার জন্য, সেই ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে
সভাপতি সাধারণ সম্পাদক বরাবরের অভিযোগ, যেটি আমি অনেক আগে দিয়েছিলাম, এবং তারিখটি ছিল 24/11/2025, যেটি পিয়ন রাজীবের সাথে ঝগড়ার পর আমি অভিযোগ দায়ের করেছিলাম, এবং সেই বিষয়ে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আর এটা হচ্ছে 25/1/2026 ইংরেজি রবিবার বিকাল অনুমান 4টা 30 মিনিটের সময়ের যে সুমন মরির সাথে আমার ঘটনা, সেটি এই আবেদনটি আমি হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছি, এবং এর অভিযোগ নম্বর 153। আপনারা আরও দেখবেন, আরও দেখাচ্ছি আপনার, এবং আশা করছি যে এই অভিযোগের প্রেক্ষিতে এখানে যিনি দায়িত্ব রয়েছেন হবিগঞ্জ সদর থানা এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারবেন, আর যদি তিনি না নিতে পারেন তাহলে আদালতের দ্বারস্থ হতে হবে আমাকে। বিশেষ করে আমার এলাকায় মারাজের ছেলে শালম পিতা মারাজ মিয়া, জীবন পিতা ফুল মিয়া পিতা মৃত আলফি মিয়া, মারাজ মিয়া পিতা মৃত গফুর মিয়া সহ উস্তার মিয়া পিতা রফিক কাজী সহকারে আমার এলাকায় যারা আমার দুশ্মন রয়েছেন, শত্রু রয়েছেন, তারাও আমার পেছনে আজ পর্যন্ত শত্রু দামি দুশ্মনী করেই চলেছেন। আমার পেছনে হামলা মামলা, বিভিন্ন রাহাজানি, হানাহানি, মারামারি, আমার সাথে ঝামেলার সৃষ্টি তারাই করে থাকেন। আমার বিশ্বাস হয় যে তারা এর আগেও শাস্তানগর থেকে আমার সাথে একটা ঘটনা ঘটিয়ে 330 দিন আমি মিথ্যা মামলায় কারাগারে বন্দী ছিলাম। সেই আবির পিতা রাফেল, মাতা আফরুজা আক্তার, কোথায় তারা? তারা আজকে কোথায়? অদ্যাবধি তারা কোনো চার্জশিট, কোনো প্রকার এমসি আদালত প্রাঙ্গণে দাখিল করতে পারে নাই। আমার জিআর 34/24 হবিগঞ্জ মামলাটি আজও পেন্ডিং আছে, ঝুলে আছে, কিন্তু অযথা আমি 11টি মাস এখানে জেল খেটে এসেছি। আমি ওমর ফারুক, আমি হামলা মামলার শিকার হয়েছি, মারামারি প্রতিরোধ করতে গিয়ে মারামারি শিকার হয়েছি, প্রহারের শিকার হয়েছি। আমাকে প্রাণে হত্যার চেষ্টা চালিয়েছিল শালম পিতা মারাজ মিয়াদের দল। আপনারা জানেন, অবশ্যই অনেকেই জানেন, অনেকে জানেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আকুল আবেদন, আপনারা এই বিষয়ে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আর কিছু চাই না। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। এবং অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো সাবান এবং রমজান নিয়ে আমার লেখা কবিতা রমজান, কারণ এটি সাবান মাস, পবিত্র সাবান মাস। পবিত্র সাবান মাসে অনেক লৌকিক ঘটনা ঘটেছে। সাবান মাসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম রোজা রেখেছেন। সাবান মাসে বড় বড় পয়গম্বরগণ জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ কোনো ইতিহাস সৃষ্টি করেছেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, এইসব বিভিন্ন উলামায়ে কেরাম বক্তব্য দিয়ে থাকেন, সবাইকে ওয়াজ নসিহতের মাধ্যমে বুঝিয়ে থাকেন। সেই বিষয়ে যাচ্ছি না। আমি আসলে মূলত আমার রমজান কবিতাটি পরবর্তী ভিডিওতে পরিবেশনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বিশ্বে ছড়িয়ে দেবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, এবং নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন, যেন সর্বপ্রথম সবার আগে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমার পরিবার পরিজন এবং আমার জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এবং সেখানে মারামারির সময় আমার কাছ থেকে আমি কলেজে ভর্তির আবেদন করার জন্য, ডিগ্রি সেকেন্ড ইয়ারে ভর্তির আবেদন করার জন্য 2000 টাকা রেখেছিলাম। সেই 2000 টাকা আমার পকেটে থাকা 650 টাকা দামের একটি ইউএসবি ফ্যান ড্রাইভ, এবং আমার একটি 250 টাকা দামের ইয়ারফোন সহকারে আমার আরও কিছু মূল্যবান কাগজপত্রাদি তারা ছিনিয়ে নেয়। মারামারির সময় এখানে পড়ে যায়, হয়তো কেউ নিয়েছে, তারাই নিয়েছে। আর আমি এই বিষয়ে আপনাদেরকে অবহিত করছি যে এইভাবে প্রকাশ্যে দিবালুকে কোর্ট এরিয়ায় মোহরি পরিচয় দিয়ে, নিবি সহকারী পরিচয় দিয়ে যদি কারো উপর হামলা করা হয়, তার কাছে থাকা টাকা পয়সা কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়, তাহলে মানুষ এই দেশে নিরাপদ কোথায়? আগামীতে এই দেশে যিনি রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করবেন, এবং তীব্র কঠোর দমনের মাধ্যমে, কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই বিষয়গুলোকে এই দেশ থেকে দূরীভূত করবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। এবং কোর্ট চত্বরে এইসব হামলা মামলা মোকদ্দমা, মারামারি, ছিনিয়ে নেওয়া, ছিনতাই, রাহাজানি, মানুষকে অপহরণ করে নেওয়া, এখান থেকে তুলে নেওয়া, এই বিষয়ে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এবং বিশেষ করে কোর্টে যিনি এখন ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক রয়েছেন, যিনি কোর্ট পুলিশ পরিদর্শক রয়েছেন, ওনাকে আমি বিনীত অনুরোধ করবো যে আপনিও স্যার এখানে খেয়াল রাখবেন, সিসিটিভি ফুটেজ ক্যামেরা রয়েছে, এই এলাকায় যেন মারামারি, জনবিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই বিষয়ে আপনি নজরদারি রাখবেন, সেই বিষয়ে আপনার কাছে আকুল আবেদন রাখছি।